নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবারের সন্ধে, এখন প্রায় রাতই বলা চলে। কাল সোমবার, কাল বিয়েবাড়ি শুরু অলরেডি হয়ে গেছে। তো এখন আইবুড়ো ভাতের প্রস্তুতি চলছে। আমরা এই জাস্ট গঙ্গা নিমন্ত্রণ করে বাড়ি এলাম। এখন এই 6টা সাড়ে 6টা মতন বাজে। রাতের রান্না বাড়িতেই হচ্ছে। দুপুরবেলা তো ওনারা রান্না করে দিয়ে গেছিলেন, তো এখন রান্নারই প্রস্তুতি চলছে। আর মাছ কোথায়? বেগুন ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, 2 রকমের মাছ। তো মাছটা এখনো আসেনি, তো বেশি রাতও তো হয়নি। তো আর আইবুড়ো ভাতের যা যা রান্না ওনারাই সব করে দেবেন, খালি পায়েসটা ঘরে করে নেওয়া হচ্ছে। চলুন এবার ঘরে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর, মানে এই বাড়ির আর কি। আর মেন ঠাকুর ঘর তো বাইরে উঠোনে। তো মা ভীষণ সুন্দর করে ঠাকুরদেরকে শাড়ি পরিয়েছে। বলেছিলাম যে পরানোর সময় একটু ডাকতে, ভিডিও করব। সে তালে গোলে মাও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। তো সামনে অনুষ্ঠান বলে আবার সুন্দর করে ঠাকুরদের মা শাড়ি পরিয়েছে। এখন মা, জেঠি আর বৌদি, মানে আমার পিস্তত দাদার বউ, সবাই মিলে কুলো সাজাচ্ছে। তুমি তো থাকবে, কালকে ভোরবেলা হলেই তো কুলো লাগবে অধিবাসীর থেকেই। তো তারই প্রিপারেশন এখন হয়ে গেছে মোটামুটি সাজানো। আর ওদিকে বৌমনি এই যে পায়েস রান্না করছে আইবুড়ো ভাতের। আমার বিয়ের সময়ও বৌমনিই পায়েস রান্না করেছিল, স্বাদের সময়ও তাই। বৌমনি মানে হচ্ছে আমার জ্যাঠতো দাদার বউ, আমাদের জেনারেশনে বাড়ির বড় বউ। তো বৌমনি তো এখন অনেকটা পুরনো হয়ে গেছে। পুরনো ইন দ্য সেন্স মানে অনেক বছর বিয়ে হয়ে গেছে আর কি, প্রায় 10-11 বছর তো হয়েইছে। হ্যাঁ, এই পায়েসটা হয়ে গেলে বৌমনিও যাবে, রেডি হয়ে নেবে। এই যে আমার বড় মাসি, তো সবাই একটু সাজুগুজু করে নেব আমরা। এই যে কুলো সাজানোও হয়ে গেছে, কালকে ভোরবেলাই লাগবে। এখন এই 9টা সাড়ে 9টা মতন বাজে। ছোটো কাকি, আমার ছোটো কাকি আর কি, ভাইকে যে আইবুড়ো ভাত দেওয়া হবে সেই জায়গাটা একটু গুছিয়ে দিচ্ছে। সুন্দর করে সাজালে ফটো টটো উঠবে, ভালো লাগবে দেখতে। ওই যে পাত্র ঘুরঘুর করছে, কখন বসবে খেতে। সবাই গল্প করছে, মেজো জেঠি, ছোটো মাসি, বড় মাসি। আর যেখানটাতে আইবুড়ো ভাত দেওয়া হবে না, দেখুন তার পেছনটা এরকম সাজানো হয়েছে। তো বলেছিলাম আলাদা আলাদা সাজাতে, তো ফুলের যারা দাদা বলল যে একটা সাজিয়েই লেখাগুলো চেঞ্জ করে দেবেন আর কি, মানে কখনো ভাত কাপড়, বধূবরণ এরকম। তো আইবুড়ো ভাত লেখাটার ওনাদের আর সময় হয়নি, বললে এখন থাক, এখন প্লেনই থাক। তিশান তো প্রচণ্ড কেঁদে চলেছে, ও এখনও ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারেনি, এত লোকজন দেখে কান্নাকাটি করছে। আমি ওই কোনো রকম একটু শাড়ি পরে নিয়েছি, সাজতে পারিনি। কত আশা করে ছেলেটার আর মেয়েটার ল্যাভেন্ডার কালারের জামা কাপড় কিনেছিলাম যে একসাথে দাঁড় করিয়ে একটু ফটো তুলবো। যা কাঁদছে, মনে হয় না তুলতে পারবো। তিশানের প্যান্টটাও চেঞ্জ করাতে পারিনি। এখন আশীর্বাদ পর্ব চলছে। আজকে আইবুড়ো অবস্থায় শেষ ভাত আর কি খাবে, এরপর আবার মানে বউ নিয়ে এসে তারপরে খাবে। এটাই লাস্ট আইবুড়ো ভাত। মা বাবা সবাই আশীর্বাদ করছে। সবাই আর করবে না, অনেক লোকজন তো, তো বাকিরা এমনি আর কি আশীর্বাদ তো এমনিই করছে সবাই, ধান দুব্য দিয়ে আর করছে না এখন। আমার বোন, কাকুর মেয়ে, আমি আর ভাই। এই যে ছোটো কাকি। বিয়ে বাড়ি মানেই যেরকম হয় হাসি, মজার মজার কথা। ও আবার বলছে এখন এত কিছু খেতে পারবে না, অল্প একটু খেয়ে উঠে যাবে। এই যে বৌমনি, ওর খাওয়াটা হয়ে গেলে আমরা সবাই প্যান্ডেলে খেতে যাব। আজকে থেকেই রাত্রে প্যান্ডেলে আয়োজন, দুপুরবেলা অবধি ঘরেই হয়েছে। আমরা একটু ফ্যামিলি ফটো তুলে নিচ্ছি, আমি, মা, বাবা, ভাই। শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, তিশান প্রচণ্ড কান্নাকাটি করছিল। এখন প্যান্ডেলে চলে এসেছি, এই খেতে বসবো। 10:30 প্রায় বাজে। আমার মাসির মেয়ে, কাকুর মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মজার মজার কথা। এই যে আমার জেঠুর ছেলে, রাত্রি প্রায় 11:15 বাজে,
কাল তো আবার ভোরে উঠতে হবে। টাটা।